আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করতে পারছি, বিষয়গুলো জানাতে পারছি, বোঝাতে পারছি। এর আগে আমরা ঢাকায় উপস্থাপন করেছিলাম রিলঞ্চিং, আমরা 2 বছর আগে করেছি। তারপরে আবার 1 মাস আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছি আনুষ্ঠানিকভাবে। নেতৃবৃন্দ, এই যে 31 দফা, যেটি প্রথমে 27 দফা ছিল, পরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচার আন্দোলনের ভূমিকা রেখেছেন, সাথে ছিলেন, আমাদের মতন অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের নেতাকর্মীরা, তাদের সকলের মতামতের ভিত্তিতে 27 থেকে আমরা 31 করেছি, কিছু কিছু যোগ করেছি আমরা সেখানে দফা। এখন আমরা গত 2-3 মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন, বিভিন্ন সংগঠনের, সেটি রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, কোনো স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি হতে পারেন, বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন, তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি, এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি জেনেছি, আমাদের 31 দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে, কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয় বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি এই কারণেই বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা, আমরা কিন্তু এমন একটা সময় এই 31 দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন। এখানে 31 দফা আছে, 31 দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন 31 দফার আলোকে। 31 দফায় আমরা একটি কথা বলেছি, লাস্টের পেজে আছে, ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে এই 31 দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই 31 দফার দফাগুলোর অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন। তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে।